আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে। ব্যাংক অফ বরোদাতে কর্মী নিয়োগ করা হচ্ছে। এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে, বয়স, আবেদন পদ্ধতি ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো, প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বলা হয়েছে ব্যাংক অফ বরোদা নিউ রিক্রুটমেন্ট 2024 চাকরির প্রার্থীদের জন্য নতুন একটি খুশির খবর। ব্যাংক অফ বরোদা দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। যেসব চাকরির প্রার্থীরা খোঁজ করছেন তাদের জন্য বিরাট সুখবর তথ্য। এখানে ইচ্ছুক প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন। এই পদে ইচ্ছুক ব্যাংক থেকে অবসরপ্রাপ্ত প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, মাসিক বেতন কত ইত্যাদি সমস্ত বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। কোন ঠিকানায় তোমরা ফর্ম পাঠাবে, কিভাবে আবেদন করবে, A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। এখানে তোমাদেরকে নিয়োগ সংস্থা কিন্তু বলা হয়েছে ব্যাংক অফ বরোদা। পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে, মোট শূন্য পদ নিচে উল্লেখ করা আছে। আবেদনের মাধ্যম কিন্তু অফলাইন। তোমাদের কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা ফর্ম ডাউনলোড করে নিতে পারবেন এবং ওই ফর্মটি A4 পেজে প্রিন্ট আউট করে নিজে হাতে কলমে ফর্মটি ফিল আপ করে ডিক্লারেশনে লেখা আছে কী কী কপি অ্যাটেস্ট করতে হবে, সেই কপিগুলো অ্যাটেস্ট করে কোন ঠিকানায় পাঠাবেন সেই সমস্ত অ্যাড্রেস কিন্তু আমি একটু পরেই বলে দেবো তোমাদেরকে এই ভিডিওর শেষে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে 30/6/2024, এই 30/6/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ এখানে আবেদনের শেষ তারিখ কিন্তু 30/6। বয়স সীমা বেতন কী থাকছে দেখে নেওয়া যাক। বয়স সময় বেতন কিন্তু এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সর্বনিম্ন 21 বছর থেকে সর্বোচ্চ 65 বছর নিচে হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বয়স সীমা উল্লেখ করা আছে। সর্বনিম্ন 21 বছর হয়ে থাকলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং সর্বোচ্চ 65 বছরের নিচে যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে। এই পদে যাচাইকরণের পর নিযুক্ত প্রার্থীদের প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 15,000 টাকা মধ্যে দেওয়া হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই পদে যদি তোমরা চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু তোমাদেরকে সর্বোচ্চ 10,000 টাকা থেকে সর্বনিম্ন 10,000 টাকা থেকে সর্বোচ্চ 15,000 টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। ক্লিয়ার? আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি এবং আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা খুঁটিনাটি তথ্য কিন্তু জেনে নিতে পারবে। সিলেকশন প্রসেসটা আমরা দেখে নেই, অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে উল্লেখিত পদে আবেদনকারীদের উপযুক্ত যোগ্যতা থেকে থাকলে আবেদন প্রার্থীদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না, অর্থাৎ তোমাদেরকে কিন্তু এখানে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। উপযুক্ত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে নিযুক্ত করা হবে। এখানে কিন্তু তোমাদের ক্ষেত্রে দারুণ একটি সুখবর, অর্থাৎ দারুণ সুযোগ, কিন্তু ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। কিভাবে আবেদন করবেন এখানে কিন্তু বলা হয়েছে, যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তিটি ফর্মটি A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তো সব প্রিয় ভিউয়ার্স, আমি এইবার তোমাদেরকে কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করবে, কোন ঠিকানায় পাঠাবে, A to Z বিস্তারিত তথ্য আমি জানিয়ে দেবো। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে বলা আছে। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 1/6/2024, আবেদনের শেষ তারিখ কিন্তু 30/6/2024।
প্রয়োজনীয় লিঙ্ক কিন্তু আমি এখানে মেনশন করে দিচ্ছি। তোমরা গুগল ক্রোম বা ব্রাউজারের মধ্যে গিয়ে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে A to Z বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবেন। প্রিয় ভিউয়ার্স, এটি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশান। A to Z বিস্তারিত তথ্য কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানে তোমরা পেয়ে যাবে। তো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে। এখানে কিন্তু তোমাদেরকে স্যালারি এখানে কিন্তু উল্লেখ করা আছে। আমি কিন্তু প্রথমে A to Z তোমাদেরকে বাংলায় বলে দিচ্ছি বিস্তারিত তথ্য, মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে আমি তুলে ধরেছি। তবে মেন টপিক হলো অ্যাড্রেস ফর অ্যাপ্লিকেশান টু বি সেন্ট। তোমরা কোন ঠিকানায় ফর্মটি পাঠাবে, এই যে ঠিকানাটি আছে এই ঠিকানায় কিন্তু তোমরা ফর্মটি পাঠাবে। ক্লিয়ার? এখানে কিন্তু অ্যাড্রেস ফর অ্যাপ্লিকেশান টু বি সেন্ট টু দ্য, এই যে ঠিকানা আছে এই টোটাল এই ঠিকানার মধ্যে তোমরা কিন্তু পাঠিয়ে দিতে পারবে। ফর্মটি কিন্তু আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু ফর্ম তোমাদেরকে এখানেও কিন্তু টু দ্য বলে লেখা আছে। এই যে অ্যাড্রেসটা লেখা আছে এই অ্যাড্রেসে কিন্তু তোমরা পাঠাবে। এখানে তোমাদের একটা ফটো চিপকাতে হবে। এখানে তোমাদের ফুল নেম, তারপরে ফাদার্স নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, কারেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, মোবাইল নম্বর, এখানে কিন্তু তোমরা মোবাইল নাম্বার দেবে, এখানে ইমেল আইডি। তারপরে নেক্সট পার্টে কিন্তু তোমাদেরকে আছে এডুকেশন কোয়ালিফিকেশান। এখানে কিন্তু তোমরা এডুকেশন কোয়ালিফিকেশান দেবে। টাইপ অফ ডিসেবিলিটি, ইয়েস নো এখানে উল্লেখ করবে। প্রিভিয়াস এক্সপিরিয়েন্স, আগে কোনো অভিজ্ঞতা আছে কিনা সেটা এখানে তোমরা উল্লেখ করবে। এখানে কিন্তু তোমাদেরকে সব কিছু A to Z তথ্য কিন্তু এখানে দেওয়া আছে। তোমরা সর্বশেষ এই ডিক্লেরেশানটি পড়ে নেবে। এই ডিক্লেরেশানে কিন্তু A to Z লেখা আছে এবং এখানে দেখুন কোন কোন কপি অ্যাটেস্ট করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা আছে। সো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন টপিক ভিডিও নিয়ে। A to Z বিস্তারিত তথ্য কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম।